আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। সম্মানিত দর্শকগণ, এক ভাই শত্রুর বাগান, ফলের বাগান নষ্ট করার আমল চেয়েছে। তো তার জন্য এই আমলটা নিয়ে এসেছি। যারা যারা শত্রুর ফলের বাগান নষ্ট করতে চান তারা এই আমলটা করতে পারেন। তো সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দিব। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে, শত্রুকে যে শাস্তি দিতে চান শত্রু সেই শাস্তি পাবে। মানে এই নকশার দ্বারা আপনি যদি চান শত্রুর ফলের বাগান নষ্ট করবেন, তা পারবেন। এই নকশার দ্বারা যদি আপনি চান শত্রুকে পঙ্গু করে দিবেন, সেটাও পারবেন। শত্রুকে পাগল করে দিতে চান, সেটাও পারবেন। তো আমি বিস্তারিত পুরা নিয়ম বলে দিব। তো এখানে লেখা আছে, কঠিন কোন শত্রুকে যে শাস্তি দিতে চান শত্রু সেই শাস্তি পাবে। মানে কঠিন কোন শত্রুকে যে শাস্তি দিতে চান শত্রু সেই শাস্তি পাবে। এটি খুবই পাওয়ারফুল আমল। শনিবার বা মঙ্গলবার পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে শত্রু দমনের নিয়তে প্রথমে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। ঠিক আছে? নকশা লেখার আগে 3 বার, শত্রুকে দমন করার জন্য 3 বার দুরূদ শরীফ পড়ার পরে এরপর সাদা কাগজে নকশাটি লিখবেন। এই নকশাটি সাদা কাগজে লিখবেন। কিভাবে চাল সিস্টেমে লিখতে হবে আমি বলে দিতেছি কিভাবে লিখবেন। লিখার সময় এটা জাফরান কালি দিয়ে লিখতে হবে। হ্যাঁ, লিখার সময় ভেতরে ইংরেজি সংখ্যা রয়েছে সেগুলা লিখবেন না, শুধু আরবি সংখ্যাগুলা লিখবেন। প্রথমে এক ঘরে আরবি সংখ্যা লিখবেন, এরপর 2 নাম্বার ঘরের আরবি সংখ্যা লিখবেন, এরপর 3 নং ঘরের আরবি সংখ্যা লিখবেন। এভাবে পর্যায়ক্রমে পুরো নকশাটি লিখবেন। নিচে শত্রুর নাম ও শত্রুর পিতার নাম লিখবেন। আর শত্রু মেয়ে হলে শত্রুর নাম ও তার মায়ের নাম লিখবেন। তো সম্মানিত দর্শকগণ, এই যে নকশাটা আছে, আপনি জাফরান কালি দিয়ে এই নকশাটা সাদা এই ঘরগুলা আগে আঁকবেন। জাফরান কালি দিয়ে শনিবার বা মঙ্গলবার জায়নামাজে বসে 3 বার দুরূদ শরীফ পড়ে তারপরে জাফরান কালি দিয়ে পুরা কয়টা ঘর, এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা ঘর আঁকবেন। আঁকার পরে চাল সিস্টেমে লিখতে হবে। কিভাবে? এই যে ইংরেজি লেখা আছে 1, এই ঘরের এই যে পাশে যে 4টা সংখ্যা আছে এটা আরবি সংখ্যা, এগুলা লিখবেন। এই 1 লিখবেন না, ঠিক আছে? এখানে 1, তারপরে এই যে 2 এর ঘরের এই পাশের সংখ্যাগুলা লিখবেন। এই পাশের এই ফোঁটা, এই 2 লিখবেন না, 2 এর পাশের ঘরের যে সংখ্যাগুলা সেটি লিখবেন। তারপরে আবার এই 3 নাম্বার ঘর, এই পাশের সংখ্যা 4টা লিখবেন, এই 3 লিখবেন না। তারপরে এই 4 নাম্বার ঘরের এই পাশের সেই 4টা সংখ্যা লিখবেন, এই 4 লিখবেন না। এভাবে আবার 5 নাম্বার ঘরে এই সংখ্যাগুলা লিখবেন, 5 লিখবেন না। আরবি ইংলিশে যে 5 লাই এটা লিখবেন না। এই ইংলিশে যে 1 2 3 লেখা দেওয়া আছে পাশে, এটা হচ্ছে গা চাল সিস্টেমে। মানে যে প্রথম থেকে 1 এর ঘরের থেকে শুরু করবেন, তারপর 2 3 4 এভাবে ছোট থেকে উপরে উঠবেন। ঠিক আছে? এভাবে ইংরেজি যে সংখ্যাগুলা সিরিয়াল বাই দেওয়া আছে 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, তারপরে 9 10, তারপরে 11 12 13 14 15 এই 16, এভাবে পুরা এই যেভাবে দেওয়া আছে ঘর এভাবে লিখবেন। ঠিক আছে? 1 2 3 এভাবে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা পুরা ঘরটা পূরণ করবেন। ঠিক আছে?
এই পুরা ঘরটা নকশাটা যখন লেখা হয়ে যাবে চাল সিস্টেমে, বারবার বলে দেই ইংরেজি সংখ্যা লিখবেন না, 1 2 3 এই সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই ঘরের সংখ্যাগুলো আগে লিখবেন, মানে ছোট সংখ্যা থেকে উপরে যাইবেন আস্তে। 16 ধরেন 1 থেকে 16 ঘর দেওয়া আছে, 1 2 3 4 এভাবে 1 থেকে লিখা 16 ঘরের লাস্টে 16 ঘর পর্যন্ত লিখবেন, ঠিক আছে। লেখা হয়ে গেলে আপনার এই নকশার নিচে শত্রুর নাম লিখবেন। এখানে শত্রু যদি ছেলে হয় এখানে ছেলের নাম লিখবেন, পরে মাঝখানে বিন। শত্রু যদি ছেলে হয় ছেলের নাম, মাঝখানে বিন, পরে ছেলের বাপের নাম। শত্রু যদি মেয়ে হয় এখানে মেয়ের নাম, মাঝখানে বিনতে, বর্ষে বি ন তয়কারেতে বিনতে লিখে মেয়ের মার নাম। তারপরে আপনি নিচ দিয়ে লিখবেন যে ভাই ফলের বাগান যে নষ্ট করতে চান, এই নিচ দিয়ে লিখবেন শত্রুর ফলের বাগান পুরা নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, এভাবে নকশা নিচ দিয়ে লিখবেন, ঠিক আছে। লেখা হয়ে গেলে নকশাটি বাস করে একটা তাবিজের ভিতরে ঢুকাইবেন, ফাঁক ফুক যাতে না থাকে। তাবিজে ঢুকায় মোম দিয়ে আটকায়া, হ্যাঁ, এটি পুরাতন কোনো কবরস্থানে পুঁতে দিবেন, ঠিক আছে। ইনশাআল্লাহ শত্রু সেই শাস্তি পাবে আপনি তাকে যে শাস্তি দিতে চান। মানে আপনি যে নিচে লেখছেন না যে শত্রুর বাগান নষ্ট হোক, তাই দেখবেন এই এই নকশাটা যখন পুরাতন কবরস্থানে পুঁতে দিয়ে আসবেন, তারপরে দেখবেন অল্প কিছু দিনের ভিতরেই শত্রুর বাগানের ফল আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, তার ফলগুলা নষ্ট হয়ে যাবে, বাগান ধ্বংস হয়ে যাবে। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নিয়মকানুন ভালোভাবে জেনে কাজ করবেন, ইনশাল্লাহ কাজ ফল পাবেন। তো এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।